ও বাবাজিরা ভাইরা, মনে মনে ধারণা করি মহান আল্লাহ 60 বছর মতো বাঁচাবেন। আব্বা 65 বছরে মারা গেছেন, দাদু 70 বছরে মারা গেছেন, আর আমার অন্তত 60 বছরের নিচে আর আজরাইল আসবেন না। মনে 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 ধরে নেন 60 বছর মতো বাঁচবো, অন্তত 45 বছর যা পারি করে নেই। এ মাল তো সব বস্তার তলার দিক থাকবে। 45 বছর পর্যন্ত যা পারি করে নেই। নামাজ পড়বো না, রোজা রাখবো না, গান বাদ দেব না, সুদ বাদ দেব না, মদ বাদ দেব না, জোয়া বাদ দেব না, লটারি বাদ দেব না, যাকাত দেব না, হজ করব না। এসব কাজগুলো এসব তো তলার দিকে পড়ে থাকবে। আর যেই না বৃদ্ধ বুড়ো মানুষ হব ভাব আসবে, সেই এবার মুখে দাঁড়িয়ে রাখবো, হাতে একটা তসবিহ নেব, একটা নামাজের পাটি নিয়ে, মাথায় একটা টুপি খাটি, মসজিদে যাব, তার ডাকতে না গেলে বাড়ি আসবো না। তার মানে ধরে নেন শেষের ওই 10 বছর মাতানি পর্ব চলবে। শেষের 10 বছর ইবাদত আর কার বলে? তসবিহ মোটে হাতে পড়েই না, একটু কথা বলবেন সুযোগ নেই, অটোমেটিক তসবিহ পড়েই যাচ্ছে। ও চাচাজি, ও বাবাজি, ও গো বাবু, কি ভাবছেন? দুনিয়ার ব্যাপারী ওপরের চিকচিক করা মাল দেখে মালের দাম বলে না, তলার মাল বার করে তাই দাম বলে। যদি মনে করেন 60 বছর আল্লাহ বাঁচাবেন, 45-47 বছর যত অন্যায় অপরাধ করি ওসব মাল তলার দিক পড়ে থাকবে, ওসব অত দেখবে না। শেষের 10 বছর যা আমল করবো উপরের মাথানিটা খুব ভালোই হবে। লাশ খাটিয়ায় শোয়ানো থাকবে, একদম পুরো ফ্রেশ, মুখে দাঁড়িয়ে আসে। লোকটা নামাজ পড়তে পড়তে মারা গেছে, লোকটা তসবিহ পড়তে পড়তে মারা গেছে। কিছু মনে নেন না বাবা, এই মাতানি দেখে বলো টোটাল এ জিনিসের দাম হবে না, তলার মাল বার করে তাই দাম হবে। রাগ করছেন নাকি আমার কথায়? ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, ও মা বোনেরা মনে গেদিন, কিছু মনে নেন না। যারা মনে মনে ভাবি ধর্ম করব, তবে এখন নয়, আর কিছুদিন পরে, আর কিছুদিন পরে, আর কিছুদিন পরে আমি বলবো আল্লাহ নবী বলেছেন সব বান্দা, সব বান্দি দিগকে আল্লাহ জিজ্ঞাসা করবেন ওয়ান সাবাবিহি ফিমা আবলাগু, ওয়ান সাবাবিহি ফিমা আবলাগু। ও বান্দা, ও গো বান্দি, তোমার যৌবন কালটায় কি করেছিলে বলো? এবার কি জবাব দেব? যৌবন কালটায় কি করেছিলে বলো? এটা বিশ্বাস রাখবো বাবা, একজন আল্লাহর বান্দা কিংবা বান্দি বৃদ্ধ বয়সে আল্লাহর ইবাদত করবেন, আল্লাহর হুকুম মানবেন। আর একজন যুবক আল্লাহর ইবাদত করবেন, আল্লাহর হুকুম মানবেন। বৃদ্ধ মানুষটার তুলনায় যুবকটার ইবাদত বান্দিগির দাম অনেক বেশি। একটু জোরে বলেন, একটু মহব্বত করে বলেন না। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, বৃদ্ধ মানুষটা নামাজ পড়বেন, একজন যুবকও নামাজ পড়বেন। বৃদ্ধ নামাজের তুলনায় যুবকের নামাজের দাম বেশি। একজন বৃদ্ধ রোজা রাখবেন, হজ করবেন, একজন যুবক রোজা রাখবেন, হজ করবেন। মনে রাখতে হবে বাবা, বৃদ্ধ মানুষটার তুলনায় যুবকের ওই রোজা হজের দাম অনেক বেশি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী হাদিস শরীফের ভিতরে সে কথা জানিয়ে দিলেন, কাল কিয়ামতের দিন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ 7 শ্রেণীর মানুষকে তার আরশের ছায়ায় জায়গা দেবেন। এই 7 শ্রেণীর মানুষের ভিতরে নবী দ্বিতীয় শ্রেণীর কথা বললেন, ওয়াসাবুন নাসা ফি ইবাদাতিল্লাহ। ও আমার উম্মতিরা মনে রাখো, আল্লাহ নবী বললেন কাল কিয়ামতের দিন 7 শ্রেণীর মানুষকে মহান আল্লাহ আরশের ছায়ায় জায়গা দেবেন। তার ভিতরে দ্বিতীয় শ্রেণী হলো যারা যৌবনকালে আল্লাহর হুকুম মানবে। একটু জোরে বলেন না, একটু মহব্বতে বলবেন না বাবা। বৃদ্ধ বয়সের তুলনায় যৌবনকালে যারা আল্লাহর হুকুম মানবে, আল্লাহ ওদেরকে খুশি হয়ে আরশের ছায়ায় জায়গা দেবেন।
একটু জোরে বলুন। একটু সামান্য রুট চেঞ্জ করছি। আচ্ছা, আল্লাহর হুকুম অনুযায়ী চললে শুধু কি পরকালে লাভ হবে না দুনিয়াতেও একটু হবে? একটু কথা বলেন বাবা। আল্লাহর হুকুম মতো নিজেকে চালালে লাভ শুধু কি আখেরাতে হবে? আচ্ছা, আপনাকে আমাকে যিনি সৃষ্টি করেছেন তিনি ভালো জানেন না আপনি আমি কিভাবে চললে আমাদের ভালো হবে? দেখেন না, নারী জাতির সমান অধিকার, দেখ সমান অধিকার, তাতে আমার হিংসা করে লাভ কি? কিছু কিছু বুদ্ধিজীবী শ্রেণীর মানুষ বলে দাবিদার, তাদের আক্রমণ ইসলামের উপরে, ঠান্ডা মাথায় শুনবেন, তাদের আক্রমণ ইসলামের উপরে, যে ইসলাম নারী জাতির অধিকার থেকে বঞ্চিত করেছে। শোনা যায় না? যায় না? একটু কথা বলেন। ব্যাটারিতে চার্জ একদম শেষ নাকি? ইসলাম নারী জাতির অধিকার বঞ্চিত করেছে। কিছু বুদ্ধিজীবী বলে দাবিদার এমন মানুষদের কাছ থেকে শোনা যায় স্বাধীনতা আমরা দিয়েছি, কিরকম? সমান অধিকার, সমান সমান। আচ্ছা, একটু ভেবে বলবেন, যিনি এই মোবাইলটা যিনি তৈরি করেছেন, এই মোবাইলটা কিভাবে চালালে ভালো চলবে যিনি তৈরি করেছেন তিনি ভালো জানেন না? এ বক্সটা যিনি তৈরি করেছেন এ কতটা জোর দিলে টেকবে যিনি তৈরি করেছেন তিনি ভালো জানেন না? আপনি যে গাড়িটা চালান, আমি যে গাড়িটা চালাই, ও গাড়িটা কিভাবে চালালে ভালো চলবে যে কোম্পানি তৈরি করেছেন সেই কোম্পানি ভালো জানেন না? তো আপনাকে আমাকে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন তো আল্লাহ। কিভাবে আমরা চললে, আমাদের মা বোনেরা কিভাবে চললে ভালো হয়, ওটা মালিক বেশি জানেন না দুনিয়ার অন্য কেউ বেশি জানবে? মালিক বেশি জানবেন না? এখন ছোট্ট করে বলবেন, বাবা এখন গাড়িটা কেনা আমার, গাড়িটা পেট্রোল ইঞ্জিন, আমি যদি বলি আমার গাড়ি আমার ইচ্ছা মতো চালাবো, কোম্পানির কথা শুনতে হবে তার কোনো মানে আছে? তো এখন পেট্রোলের থেকে কেরোসিনের দাম সস্তা, ট্যাঙ্কি ভর্তি করে এবার স্টিয়ারিংয়ে বসে গেলাম, খুব দ্রুত গন্তব্যে পৌঁছে দেবে? কথা বলেন। ওটা পেট্রোল ইঞ্জিন, যদি ভালো চালাতে চাই বানিয়েছেন যে কোম্পানি, সেই কোম্পানির পরামর্শ মতো চালাতে হবে, তাহলে চলবে ভালো। ইচ্ছা মতো চালালে খাই হবে, ক্ষতি হবে। কিছু মনে নেন না, নারী জাতিকে বানিয়েছেন, সৃষ্টি করেছেন তো আল্লাহ। ওই আল্লাহ ভালো জানেন এ নারী জাতি কিভাবে নিজেকে চালালে তার ইজ্জত বাঁচবে, তার সম্মান বাঁচবে, তার অস্তিত্ব টিকে থাকবে, মালিক ভালো জানেন। তাই মালিক পরামর্শ দিলেন মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখো। এটা মালিকের দেওয়া হুকুম, এটা মালিকের দেওয়া গাইডলাইন। কেউ মাতব্বরি করে পেট্রোল ইঞ্জিনের ডিজেল ঢালতে গেল, কেরোসিন ঢালতে গেল, বলে এইরকম করে একটা মানুষ বাসে, সমান অধিকার দাও, একটু হাওয়া খেয়ে বেড়াক। হাওয়া খাওয়াতে যে অর্ধ উলঙ্গ করে দিল, শেষ বেশ রেজাল্ট কি হলো? ক্ষয়ক্ষতি হওয়ার যেটা সেটাই হবে। রাগ করছেন আমার কথায়? আমি কানে কানে বলছি না তো কারোর সাথে। নারী জাতিকে সৃষ্টি করেছেন আল্লাহ, ও নারীর সম্মান কিভাবে বাঁচবে যিনি সৃষ্টি করেছেন তিনি ভালো জানেন। তাই পরামর্শ দিলেন ঢেকে রাখো মাথা থেকে পা পর্যন্ত, দুনিয়াতেও ভালো হবে, আখেরাতেও জাহান্নাম থেকে বাঁচবে। সুবহানাল্লাহ বলেন, একটু মোহাব্বতে বলেন না সুবহানাল্লাহ। দুনিয়াতে যেই মডার্ন হতে গেল, শুধু বেপর্দায় চলার জন্য জাহান্নামের আসামি হচ্ছে না, বরং দুনিয়াতেও দেখি প্রতিনিয়ত যারা চরমভাবে বেজ্জতির শিকার হচ্ছে, সব তো পর্দা ছাড়া নারী। কথা ঠিক বলছি না ভুল বলছি? কিছু মনে নেন না, সব জায়গায় মাতব্বরি চলে না, সব জায়গায় মাতব্বরি চলে না। সৃষ্টিকর্তার উপরে মাতব্বরি করতে গেছে যখনই যারা, তাদের ঠকা ছাড়া লাভ হয়নি। আর এটাই তো স্বাভাবিক, এটাই তো স্বাভাবিক। আপনি যদি বলেন না ওখানে সমান অধিকার দিয়ে আমার দরদ দেখাতে হবে, আর সমান অধিকারের ব্যাখ্যা যদি হয়
মানে অর্ধ উলঙ্গ করে দেওয়া, পর্দা ছাড়া করে দেওয়া। আমি বলবো, ও বুদ্ধিজীবী সাহেব, হয়ে পর্যন্ত দেখছি নৌকা চলে পানির উপর দিয়ে, তো পানির কে একটু সমান অধিকার পেতে ইচ্ছা হয় না? পানির একটু সমান অধিকার পেতে ইচ্ছা হয় না? ওইসব বুদ্ধিজীবীদের মাথা একটু ঢোকান দিন যে পানিটা দিন কতক নৌকার উপর দিয়ে যাক আর নৌকা তলা দিয়ে যাক, সমান অধিকার। সারা জীবন পানি তলায় থাকবে আর নৌকা উপরে থাকবে, এটা এটা বেমানান হয়ে যাচ্ছে। পানির প্রতি জুলুম হচ্ছে না? সারা জীবন দেখছি সাইকেল হোক আর মোটর সাইকেল হোক, 4 চাকা গাড়ি হোক, টিউ থাকে ভিতরে, টায়ার থাকে বাইরে, তা টিউটা জীবনে সমান অধিকার পাবে না? আপনারা যদি ঘুমিয়ে থাকেন তাহলে কবরস্থানে ওয়াজ করার মতো হবে। সারা জীবন টিউ কোথায় থাকে? ভিতরে। টায়ার কোথায় থাকে? বাইরে। তো ওর একটু ওই টিউটার একটু সমান অধিকার দেওয়া যায় না? টায়ার তুই ভিতরে যা, আমি দিন কতক বাইরে থাকি। এগুলো বেশ ভালো বুঝি দে যে এখানে নাক গলানো যাবে না, এখানে মাতব্বরি করা যাবে না, যে সিস্টেমে চলছে ওই সিস্টেমেই চলবে, কোম্পানি যে নিয়ম বেঁধে দিয়েছে ওই নিয়মে চলবে। সুতরাং এখানে এ নারী জাতিকে বানিয়েছেন যে কোম্পানি, সে কোম্পানির মালিক তো বলে দিয়েছেন মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখো, দুনিয়াতেও বাঁচবা, কিয়ামতেও বাঁচবা। আর যেই মাতব্বরি করে ব্যতিক্রম কিছু করতে যাবে ঠকবে। কথাটা আমি বলে ফেললাম, এই জন্য আমি বলতে চেয়েছি আল্লাহর হুকুম মেনে চললে লাভ শুধু আখেরাতে না, দুনিয়াতেও হবে। আব্বাজান ভাইরা, মনে কি দিন, মা বোনেরা মনে রাখুন, বক্তব্যের সময়ের মাত্র কয়েক মিনিট আমি শেষ করব, একটু খেয়াল করুন। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াসাবুন নাসা ফি ইবাদাতিল্লাহ, আমার উম্মতিরা মনে রাখো, আমার হুকুম মানবে যারা, বৃদ্ধ মানুষও মানবে, যুবকও মানবে। বৃদ্ধ মানুষও ইবাদত করবে, একজন যুবক যুবতী ইবাদত করবে। বৃদ্ধ বয়সের আমল ইবাদতের তুলনায় যৌবনকালের আমল ইবাদতের দাম অনেক বেশি। একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। যে মানুষটা ধর্মপথে চলবেন, ধর্মটাকে ধারণ করে স্রষ্টার দেওয়া গাইডলাইন মেনে যে মানুষটা চলবেন, বিশ্বাস করুন ও মানুষটা শুধু একজন ভালো মুসলমান হবেন তাই না, লোকটা একজন ভালো মানুষ হবেন। কথা ঠিক বলছি না ভুল বলছি? ইসলাম শরীয়তের মহান আল্লাহর ও তার প্রিয় নবীর যা গাইডলাইন, যা পরামর্শ, শুধু একজন মুসলমান বানাবে না, একজন ধার্মিক বানাবে না, একজন ধর্মপরায়ণ বানাবে না, বরং এই গাইডলাইন গুলো মেনে চলবে যারা, তাদেরকে তো ভালো মানুষ বানাবে। কথা ঠিক বলছি না ভুল বলছি? ও বাবা জিরা ভাইরা মনে রাখুন, আপনি আগিয়ে চলুন। প্রিয় নবী আমার পাক জাবানে জানিয়ে দিলেন, মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না। আমি উদাহরণ স্বরূপ বলছি, আল্লাহর নবী বলেছেন, আমার উম্মতিরা মনে রাখো, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ বলছি, যে বড়দেরকে শ্রদ্ধা করে না, ছোটদেরকে যে স্নেহ করে না, আমি নবী বলছি ফালাইসা মিন্না, ও আমার উম্মত না। অমনোযোগী হলে হবে না বাবা, খুব কঠিন কথা বলছি। আল্লাহ নবী বলেছেন, মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না। আমি নবী বলছি, যে বড়দেরকে শ্রদ্ধা করবে না, ছোটদেরকে স্নেহ করবে না, সে আমার উম্মত না। ও বাবা জিরা ভাইয়েরা, এক কথায় নবী বললেন, যে হবে বেয়াদব সে আমার দলে থাকবে না। সুবহানাল্লাহ বলেন, আর একটু মহব্বত করে বলেন সুবহানাল্লাহ। এক কথায় যে বেয়াদব সে আমার দলে থাকবে না, আমার দলে অর্থাৎ সে আমার উম্মত থাকবে না। ফালাইসা মিন্না, ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই। কিছু মনে নিলে হবে না বাবা। এই নবী সমালোচনা করে যারা, এই নবী সমালোচনা করে যারা, তাদের পাওয়া যাবে যে যত বড় আসামি সে তত বড় নেতা। ভুল বলছি নাকি? কথা বলেন, ভুল বলছি বাবা? এই নবীর সমালোচনা করে যারা, তাদের খাতা খুললে পাওয়া যাবে যে যত বড় আসামি সে তত বড় নেতা।
সে তত বড় নেত্রী, অত সহজ। যদি এই আদর্শ কেউ মানে, বড়দেরকে শ্রদ্ধা করতেই হবে, ছোটদেরকে স্নেহ করতেই হবে, তবে আমার উম্মাত থাকবে। উল্টো হলে, ব্যতিক্রম হলে থাকবে না। আমি বলতে চেয়েছি, আল্লাহ এবং নবীর দেওয়া গাইডলাইন শুধু ধার্মিক বানায় না, ভালো মানুষ বানায়। একটু সুবহানাল্লাহ বলেন, একটু মুহাব্বতে বলেন। আব্বা জান, ভাইরা, মনে কি দিন, মা বোনেরা মনে রাখুন, একটু দয়া করে বলবেন নাকি আমি ছোট্ট কথার উপরে যদি একটু ব্যাখ্যা দেই, প্রয়োজন মতো যদি একটু বিশ্লেষণ করি, তাহলে বুঝবো প্রিয় নবীর দেওয়া এই কথা যদি বাস্তব জীবনে আমরা বাস্তবায়ন করতাম, যদি বাস্তব জীবনে ধারণ করতাম, বড়দেরকে শ্রদ্ধা করতেই হবে, ছোটদেরকে স্নেহ করতেই হবে, বিশ্বাস করুন সমাজ পাল্টে যেত, সমাজ পরিবর্তন হয়ে যেত বাবা। কিন্তু মনে রেখে দিন, বর্তমান যুগে এই চোখে দেখেছি, এই চোখে দেখি ও বাবা জিরা ভাই রাখ, আর এখান থেকে 20 বছর 22 বছর আগে দেখেছি, 20-22 বছর আগে ছেলেটা বড় হয়েছে, আব্বা একটা বিড়ি খাবে, কিন্তু ছেলেকে আড়াল করে, ছেলে বড় হয়ে গেছে, ওর সামনে বিড়ি খাওয়া যাবে না। ছেলেটা বড় হয়ে গেছে, বিড়ির নেশা, একটা বিড়ি খাবে তবে মাঠের দিক যাবে। আব্বা বাড়ি আছে, আব্বা বাড়ি আছে, মাঠের দিক থেকে খেয়ে আসবে। আর এখনকার সিস্টেম হলো বিড়ি না, শুধু ছেলে মদ খেয়ে বাড়ি আসে, আব্বার জন্য নিয়ে আসে, বাপও মদ খেয়ে বাড়ি আসে, আব্বার জন্য নিয়ে আসে। মানে দোকানদারও যেরকম, খরিদ্দার ওই রকম, বাপও যেরকম, বেটা ওই রকম, সমানে চালাচ্ছে। ও বাবাজিরা, ভাইরা, মনে রাখুন, কিছু মনে নেন না বাবা। প্রিয় নবীর ওই আদর্শ বাস্তব জীবনে ধারণ করলে কি হতো, ছোট্ট একটা নমুনা দেই, দৃষ্টান্ত দেই, কথা বললে বেড়ে যাবে, আমি বাড়ছি না, ছোট্ট করে বলি। 4 ইমামের ভিতরে এক ইমাম, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, কোনো একদিন তার ঘরের বারান্দায় কোনো একটা বিষয় নিয়ে তিনি একটু দুশ্চিন্তার ভিতরে রয়েছেন, একটু টেনশনের ভিতরে রয়েছেন। একজন মুচি বা চর্মকার বাড়ির সামনে দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলেন, যাওয়ার সময় বললেন, কি ব্যাপার মাওলানা, মনটা একটু খারাপ খারাপ মতো, দুশ্চিন্তার ভিতরে কেন? ইমামে আজম বললেন, আমাকে একটা কঠিন প্রশ্ন করা হয়েছে, ওই প্রশ্নের জবাব একটু পরে লোকটা নিতে আসবে, আমি জবাব দিতে পারবো কি পারবো না, অর্থাৎ জবাব তো আমি খুঁজে পাচ্ছি না, জবাব দিতে পারবো কি পারবো না এ নিয়ে চিন্তায়। ওই মুচি, ওই চর্মকার বললেন, ও মাওলানা, কি এমন প্রশ্ন আপনাকে চিন্তায় ফেলেছে, প্রশ্নটা আমাকে বলা যাবে নাকি? ইমাম আজম মনে মনে ভাবছেন, আমি তাই হালে পানি পাচ্ছি না, রে লোকে শুনিয়ে লাভ কি, কিন্তু কার ভিতরে কি আছে ওটা তো আল্লাহ ভালো জানেন। কথা বলেন বাবা। ও মাওলানা, তা আমার সঙ্গে একটু বলা যাবে না, কি এমন প্রশ্ন যে আপনার এত টেনশনে ফেলে দিল? তা লোকটা বারবার বলছেন বলে, লোকটা অমুসলিম, ইমাম আজম মুসলিম। আরে মুসলিম অমুসলিম পরে, আগে সবার আগে আমাদের পরিচয়, আমরা তো মানুষ, সৃষ্টি শ্রেষ্ঠ। কথা ঠিক না ভুল বাবা? মানুষ যদি পৃথিবীতে থাকে তা মসজিদের দাম, মানুষ যদি পৃথিবীতে থাকে তো মন্দিরের দাম, মানুষ যদি পৃথিবীতে থাকে সোনাদানা হিরে মণি মুক্তার দাম, মানুষ যদি না থাকে 1 টন সোনারও 1 পয়সা মূল্য নেই, 100 বিঘা জমিরও 1 পয়সা মূল্য নেই। তো চলেন, দুজন ভিন্ন ধর্মের হলেও ওই বাজারে যাওয়া আসার পথে, মাওলানা সাহেব কি করছেন, কেমন আছেন, আজ দাউদ কোথায়, কথাবার্তা হতো। তো লোকটা জিজ্ঞাসা করছেন যে কি এমন প্রশ্ন আপনার টেনশনে ফেলে দিলে একটু বলা যাবে? খুব মন দিয়ে শুনবেন, শুনছেন এবং শুনবেন। তো ইমাম আজম দেখলেন বারবার লোকটা যখন জিজ্ঞেস করছে, তা একটু বলি না, বলে আমার কাছে একজন একটা খুব বেকায়দা প্রশ্ন করে গেছে। প্রশ্ন তো সবাই জানার জন্য করে না, কেউ তো ওজন দেখার জন্য করে, ঠকানোর জন্য করে। একজন এসে বলছে, মাওলানা সাহেব, জীবনে তো বহু ফতোয়া দিলেন, বহু মসলা দিলেন, বহু সমস্যার সমাধান দিলেন, একটা তো দিলেন না,
একটা সমাধান তো দিলেন না, একটা মশলা তো বললেন না। মানে কি বলে, বাথরুমে যাওয়ার সময় পানি কতটা নিয়ে যেতে হবে। বিষয়টা রহস্যের ছলে নেবেন না, খুব ভাইটাল বিষয়। ও মাওলানা, বাথরুমে যাওয়ার সময় পানি ক লিটার নিয়ে যাব, এটা তো বলে দিলেন না। আমরা তো সব বড় বড় মুফতি, আমাদের কাছে প্রশ্ন আসলে উত্তর না নিয়ে ফিরে যাবে না, কেন পারবো না বললে মান সম্মানের ব্যাপার। কথা ঠিক না ভুল? ইমাম আজম এর পরেও প্রশ্নটা গ্রহণ করলেন, বাবা একটু পরে দেখা করো, আমি উত্তর খুঁজছি। ওই মুসিকে বললেন যে এই উত্তর নিতে আসবে লোক, এর উত্তর কি দেবো, কার কতটা পানি লাগবে তা আমি কি করে বলবো। এই জন্য খুব টেনশনে আছে। ও বাবাজিরা, ভাইরা, মনে রাখুন, ইমামে আজম যেই না ওই লোকটাকে বললেন, লোকটা কিন্তু লেখাপড়া জানেন না, অশিক্ষিত মানুষ। প্রশ্নটা শুনে বললেন, মাওলানা এ তো সহজ প্রশ্ন, এর জন্য আপনার এত টেনশন হচ্ছে? আমার বললে তো অনেক আগেই উত্তর দিয়ে দিতাম। ইমামে আজম অবাক হয়ে গেলেন, যে প্রশ্নের উত্তর আমি খুঁজে পাচ্ছি না, লোকটার কাছে সহজ হয় কি করে? ও বাবা জিনা মায়েরা, মনে রাখুন, ইমাম আজম বললেন, উত্তরটা তোমার জানা আছে নাকি? মানে জানা আছে মানে কি, তো সহজ জিনিস। মানে কি বলে, যে উত্তর নিতে আসবে তাকে বলে দেবেন পানি যতটা লাগবে ততটা। কি বলেছেন? পানি প্রশ্ন করেছেন বাথরুমে, মানে পায়খানা করতে যাব যখন, পানি কতটা নিয়ে যাব? আপনি উত্তরটা দেবেন পানি যতটা লাগবে ততটা, কম নিয়ে গেলেও হবে না, বেশি নিয়ে যাওয়ার প্রয়োজন নেই। আচ্ছা, উত্তরটা ঠিক না ভুল? একটু কথা বলেন না। সারা দুনিয়ার মানুষ আমাশা রোগীর জন্য উত্তর ঠিক, 10 বালতি লাগলে উত্তর ঠিক, 1 বদনা লাগলে উত্তর ঠিক। চলেন, ইমাম আজম উত্তরটা নিয়ে প্রশ্নকারীকে দিয়ে দিলেন। বাড়ির লোকদের বললেন, একটু খাটটা ঘুরিয়ে দাও। যে খাটে ইমাম আজম ঘুমাতেন, বাড়ির লোকদেরকে বলছেন খাটটা একটু ঘুরিয়ে দাও। বৃদ্ধ মানুষ হঠাৎ যদি বলে খাট ঘুরিয়ে দাও, তা প্রথম সন্দেহ হবে মাথা খারাপ হয়ে গেছে। কথা ঠিক না ভুল বাবা? ও বাবাজিরা, ভাইরা, মনে রাখুন, ইমামে আজম বাড়ির লোকজনদেরকে বললেন, আর দেরি করো না, আমার খাটটা ঘুরিয়ে দাও, আমি আর এদিকে পা দিয়ে শোবো না, ঘুমাবো না। কেন হঠাৎ করে এমন বলেন কেন ইমামে আজম? ইমাম আজম বললেন, আমি যেদিকে পা দিয়ে ঘুমাই বা শুয়ে থাকি, ওই দিকে ওই মুচির বাড়ি। এতদিন তার বাড়ির দিকে পা দিয়ে শুয়ে থাকতাম, কিন্তু আজ থেকে ওই মুচিটা আমার ওস্তাদ। আমার একটা উত্তর বলে দিয়ে সহযোগিতা করেছে, মানে ও আজ থেকে আমার গুরু, আমার শিক্ষক। আর আমি শিক্ষক, আমার শিক্ষকের দিকে, আমার গুরুর বাড়ির দিকে পা দিয়ে শুয়ে থাকবো। আমার নবী এ আদর্শ শিক্ষা দেননি? একটু জোরে বলবেন না? একটু মহব্বত করে বলবেন না বাবা? ইমামে আজম খাট গড়িয়ে নিলেন, তিনি ওই মুচির বাড়ির দিকে আর পা দিয়ে শুয়ে থাকতেন না, ঘুমাতেন না। ও বাবা জিনা ভাইনা, মনে রাখুন, এই শ্রদ্ধা, এই শ্রদ্ধা, এই সম্মান, এই ভক্তি দেখানোর মানসিকতা, আদর্শটা কার? নবীর আদর্শ। কথা বলেন ঠিক না ভুল? নবী বলেছেন যে বড়দেরকে শ্রদ্ধা করে না, ছোটদেরকে স্নেহ করে না, সে আমার উম্মত না। এটা মানলে শুধু নবীর হুকুম মেনে সওয়াবের হকদার হবেন তাই না, লোকটা ভালো মানুষ হবেন। কথা ঠিক না ভুল? আর এই চোখে তো দেখি মাস্টার আসেন সুপার স্প্লেন্ডার নিয়ে, ছাত্র যাচ্ছে অ্যাপাচি নিয়ে। মাস্টারের গাড়ির গতি 40-50, ভদ্র মানুষ। যেই মাস্টারের দেখতে পেয়েছে অ্যাপাচির পিক আপ তখন 80-90, ক্লাসে বসে থাকি, আন্দাজ পায় না আমি কে। আজকের একটু দেখানোর দরকার। কি রাগ করছেন নাকি বাবা? রাগ করছেন নাকি? মাস্টার শখ করে একটা বিড়ি ধরিয়েছেন, সঙ্গে সঙ্গে কাছে টাকা থাক না থাক,
দোকানদারের কাছ থেকে একটা সিগারেট নিয়ে মাস্টার খাচ্ছে বিড়ি, ছাত্র খাচ্ছে সিগারেট। বিরাট ভুল বলছি নাকি? তা সমাজ তো পুরো রসাতলে। কেন কেন বললাম কথাগুলো বলেন দিন? নবী মোহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ, ইসলামের গাইডলাইন, ইসলামের বিধিবিধান যদি বাস্তবায়ন হতো, শুধু লোকটা ধার্মিক হয়ে জান্নাতের হকদার হতেন তাই না, একটা সুষ্ঠু একটা ভালো সমাজ গঠন হতো। ও বাবাজিরা, ভাইরা মনে রাখুন, ও মা বোনেরা মনে গেদুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমার ইমানদার বান্দা বান্দিরা মনে রাখো, মা আতাকুম রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমি আল্লাহ জানিয়ে দিলাম, ওগো আমার বান্দা, আমি আল্লাহ আমি জানি তোমাদের জন্য কোনটা ভালো কোনটা মন্দ। আমি আল্লাহ তোমাদের কল্যাণের জন্য বলছি। আমার নবী যেটা আদেশ করেছেন, খাওয়া পরা মাখা দেখা যাওয়া যাই হোক না কেন, বিনা বিতর্কে বিনা কৈফিয়াতে বিনা প্রশ্নে ওটা মেনে নাও, ভালো হবে। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আমার নবী যেটা নিষেধ করেছেন ওটা বাদ দাও। তথা আপনাকে আমাকে আল্লাহর দেওয়া এই আয়ুটা শেষ করে আল্লাহর কাছে গন্তব্যে পৌঁছাতে হবে। যে রাস্তা দিয়ে সেই রাস্তা করে আল্লাহর কথা অনুযায়ী, আল্লাহর কোরআন অনুযায়ী নবী যে পথে চলতে বলেছেন ওই পথে চলা, যেটা নিষেধ করেছেন ওটা বাদ দেওয়া। এই আদর্শের উপরে, এই ন্যায় নীতির পথ ধরে আপনাকে আমাকে গন্তব্যে পৌঁছাতে হবে, তবে পুরস্কার পাওয়া যাবে। আর কেউ যদি মনে করে আমি ইচ্ছা মতো যা মন চাইবে তাই করে আমি গন্তব্যে যাব, অর্থাৎ বাড়ি যাব, আমি বলবো আপনাকে তিরস্কার পেতে হবে। ও বাবা জিরা মায়েরা, প্রত্যেক গ্রামে এমন মানুষ দুই একজন করে আসুন, বলে আল্লাহর বিনা হুকুমে গাছের পাতাও নড়ে না, সুতরাং আমি মদ খাই, এতেও আল্লাহর হুকুম আছে, তা না হলে খাই কি করে? আজান হয়েছে, আজান হচ্ছে, আমি চায়ের দোকানে তাস খেলছি, তাই হাত নাড়ানোর ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহর বিনা হুকুমে গাছের পাতাও নড়ে না, তাস খেলা করছে, আল্লাহর হুকুম আছে তাই। নাউজুবিল্লাহ। বিশ্বাস করুন, দুনিয়াটা পরীক্ষার হল, দুনিয়াটা পরীক্ষার হল। পরীক্ষার হলে কোনো পরীক্ষার্থীকে শাসন করা হয় না। কথা ঠিক বলছি না ভুল বলছি? পরীক্ষার হলে কোনো পরীক্ষার্থীকে শাসন করা হয় না। ভুল লিখলেও মারা হয় না, চুপ থাকলেও বসে থাকলেও বকা হয় না, ঠিক লিখলেও হাতে রেজাল্ট ধরিয়ে দেওয়া হয় না। এরপরেও যত খারাপ ছাত্র ছাত্রী হোক, যতই ভুল ভাল উত্তর লিখুক, ওর যদি পানির প্রয়োজন হয়, ডিউটিতে থাকা স্যার বা ম্যাডামকে যদি বলে একটু পানি লাগবে, দিতে হবে। কথা বলেন, দিতে হবে না হবে না? পরীক্ষার্থী ওই ছেলে মেয়েটা যত নরমাল হোক, যত খারাপ হোক, যদি বলে আমার ইমার্জেন্সি এই ঔষধটা লাগবে, ডিউটিতে থাকা স্যার বা ম্যাডামকে ওটা এনে দিতে হবে। কত সময় বলেন দিন? যত সময় ঘন্টা না পড়বে। ঘন্টা পড়ে যাওয়ার পরে বলতে বলবেন, দিন স্যার একটু পানি এনে দেন, দিন স্যার একটু মাথার যন্ত্রণা ঔষধ এনে দেন, দিন। আর কথা বলার সাহস থাকবে না। যত সময় ঘন্টা না পড়বে তত সময় ও আদেশ মানবেন মাস্টার কিংবা ম্যাডাম। বিশ্বাস করুন, দুনিয়াটা আমাদের জন্য পরীক্ষার হল। কে হিন্দু, কে মুসলমান, সে কে শিখ, কে খ্রিস্টান, কে বৌদ্ধ, কে চৈতন্য, কে ইহুদি, আমরা সবাই পরীক্ষার হলে। ভুল লিখলেও আল্লাহ পানি দেবেন। আর কথা বোঝা যাচ্ছে কি? ভুল ভাল লিখলেও আল্লাহ খেতে ফসল দেবেন, ভুল ভাল লিখলেও আল্লাহ অক্সিজেন দেবেন, ভুল লিখলেও আল্লাহ রৌদ্রের তাপ এনে আমার দেবেন, ভুল লিখলেও আল্লাহ কলের পানি দেবেন, ভুল লিখলেও আল্লাহ আমাদের যা প্রয়োজন সব দিয়ে যাবেন। কেননা এটা পরীক্ষার হল, এখানে শাসন করা হবে না। যতদিন ঘন্টা না পড়বে, অর্থাৎ আজরাইল না আসবেন, যা ইচ্ছা খুশি করে যাও না। আজান হচ্ছে, মসজিদে না যে চার দোকানে যাওয়া, যাও,
কোনো সমস্যা নেই। যত সময় খাতা জমা না পড়বে তত সময় তুমি তোমার ইচ্ছা মতো করে যাও, তবে খাতা জমা পড়ে গেলে আর হাউতাস করে বলে লাভ হবে না। আমার কথা কি বুঝতে অসুবিধা হলো বাবা? আমার কথা বুঝতে অসুবিধা হলো? যারা মনে মনে ভাবেন আল্লাহ হেদায়েত করছেন না তাই হেদায়েত হচ্ছে না, আমি বলছি আপনি ভুল ধারণার মধ্যে আছেন। আল্লাহ কাউকে জোর করে যদি হেদায়েত করবেন তাহলে আর ভালো মন্দের পার্থক্য থাকবে কোথায়? একজন মাস্টার যদি পরীক্ষার্থীর সব উত্তর লিখে দেন, বলে দেন, তাহলে ওটা তো পরীক্ষা হবে না, ওটা কি পরীক্ষা হলো? ও বাবাজিরা, ভাইরা, মনে রাখুন, ও মা বোনেরা, মনে গেদিন আল্লাহ নবী দিনু দুনিয়ার বাদশাহ সাহাবায়ে কেরাম দিগকে একদিন জিজ্ঞাসা করেছিলেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবায়ে কেরামে না বলো, প্রকৃতপক্ষে ধার্মিক যারা, প্রকৃতপক্ষে আল্লাহওয়ালা যারা, প্রকৃতপক্ষে ঈমানদার যারা, ওদের দৃষ্টান্ত দুনিয়ার একটা গাছের মতো গাছ। ও আমার সাহাবারা বলতে পারো নাকি ওই গাছটার নাম কি? সাহাবা নবীকে জিজ্ঞাসা করলেন, সাহাবা নবীকে জিজ্ঞাসা করলেন ওই গাছটার নাম কি? নবী জিজ্ঞাসা করলেন সাহাবাদের, সাহাবারা নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, গাছটার নাম কি? ওটা আপনি ভালো জানেন, আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো জানেন, আমরা বলতে পারবো না। প্রশ্নটা খুব কঠিন প্রশ্ন। নবী আগে জিজ্ঞাসা করেছিলেন একজন প্রকৃত ঈমানদারের দৃষ্টান্ত দুনিয়ার একটা গাছ, একটা গাছ, বলতে পারো গাছটার নাম কি? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও গাছটা কি গাছ? আপনি ভালো জানেন, আল্লাহ ভালো জানেন। নবী বললেন, গাছটা হলো খেজুর গাছ। একটু সুবহানাল্লাহ বলেন, একটু মহব্বত করে বলেন না সুবহানাল্লাহ। গাছটা হলো খেজুর গাছ। কেন খেজুর গাছ? খেজুর গাছের তুলনায় বড়, দেখতে ভালো, নামি দামি গাছ আসে না? নেই, আছে তো। নবী খেজুর গাছের সঙ্গে তুলনা দিলেন কেন? কারণ হলো সাহাবাদেরকে নবী বুঝিয়ে দিলেন, ও সাহাবারা, তোমরা দেখবে যখন ঝড় হয়, যখন ঝড় হয়, অন্যান্য গাছগুলো যত তাড়াতাড়ি মাটিতে পড়ে যায়, খেজুর গাছ বলো অত তাড়াতাড়ি পড়ে না। ওর কথা বোঝা যাচ্ছে বাবা? যত তাড়াতাড়ি অন্যান্য গাছগুলো মাটিতে পড়ে যায়, খেজুর গাছ অত তাড়াতাড়ি পড়ে না, খেজুর গাছ শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে। ও বাবাজিরা, ভাইরা, মনে রাখুন, এ ঘটনার দ্বারা, নবীর কথার দ্বারা আমাদের তো একটা বিরাট শিক্ষা নেওয়ার আছে। আল্লাহ নবী প্রকৃত ঈমানদারদের সঙ্গে তুলনা করলেন খেজুর গাছের। কারণ কি? নবী বললেন, ও সাহাবারা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি, একজন ঈমানদার তার উপর দিয়ে যত ঝড় বয়ে যাক, সেটা রোগ হতে পারে, সেটা বিপদ হতে পারে, সেটা অভাব হতে পারে, সেটা কষ্ট হতে পারে, সেটা হুমকি হতে পারে, সেটা মার হতে পারে, সেটা তার লস ও ক্ষতি হতে পারে। আল্লাহ নবী বললেন, ও সাহাবারা মনে রাখো, একজন ঈমানদারের উপর দিয়ে যত ঝড় বয়ে যাক না কেন, ঈমানদার কখনো টলে পড়ে যায় না। আল্লাহ এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন, আল্লাহ এবং আল্লাহর নবীর সন্তুষ্টি অর্জনের পথে ঈমানদার শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে, এদিকে ওদিকে যায় না। একটু জোরে বলেন না। ও বাবাজিরা, ভাইরা, মনে রাখুন, অন্যান্য গাছগুলো তাড়াতাড়ি পড়ে যায়। নবী বললেন, যাদের ঈমান দুর্বল, ওদের অবস্থা হলো অন্যান্য গাছগুলোর মতো। ও বাবাজিরা, ভাইরা, মনে রাখুন, নিশ্চিত এমন দৃষ্টান্ত ভুরি ভুরি পাওয়া যাবে। সমাজে এমনও কিছু মানুষ রয়েছেন, যতই অভাব, যতই কষ্ট, যতই দুঃখ, যতই বালা মুসিবত, আল্লাহর পক্ষ থেকে যতই পরীক্ষা আসুক না কেন, কখনো নীতির জায়গা থেকে তথা আল্লাহ এবং নবীর দেওয়া বাউন্ডারি থেকে বেরিয়ে যান না, এমন মানুষ কম হলেও আসে না? নেই? খুব আসে, আসে। না খেয়ে মরে যাবেন, এরপরেও লোকটার আপনি কারোর বাড়িতে, লোকটা অবৈধভাবে অর্থ কামাই করেন, ওই লোকটার বাড়িতে আপনি খাওয়ানো
জন্য দাওয়াত দেবেন? যাবে না, যাবে না। মসজিদে নামি দামি ইফতার দিচ্ছে দিন গেলে, আর ইফতার তো পাল্লা হবে, কে কত ভালো ইফতার দিতে পারে। লটারিতে টাকা পেয়েছে, তার নিয়াত করেছে আমি একদিন ইফতার দেবো, তা সে কি যেমন তেমন দেবে? কারণ জাহান্নামে আমি একা যাবো কেন, সঙ্গে কজন আর লাগবে। তো যত ভালো নামি দামি ইফতার মসজিদে দিক, কিছু লোক আছে খাবে না। ইফতার দাতার প্রতি আস্থা না থাকলে, ইফতার দাতা পছন্দ না হলে খাবেন না। ও যত ভালো ইফতার দেখ, বাড়ি হয়তো শুধু মুড়ি দিয়ে ইফতার করবেন। বাবু ভুল বলছি নাকি? কথা বলেন না। নবীর দেওয়া দৃষ্টান্ত এটা। ইমানদার খেজুর গাছের মতো শক্ত হয়ে থাকে, কেউ ওকে ফেলে দিতে, দুমড়ে মুচড়ে দিতে পারে না। আর যাদের ইমান দুর্বল, ওরা ওই সামান্য ঝড় হলেই পড়ে যায়, সামান্য ঝড় হলেই পড়ে যায়। সামান্য ঝড় না, সামান্য একটু স্বার্থ, একটু স্বার্থ। একটা লোক কতবার আল্লাহর কিরে খোদার কিরে করবে, শুধু একটু স্বার্থের জন্য। কেউ বলল 2000 টাকা দেবো, ভোট কটা আমার দিও, মানে ঠিক আছে কোনো টেনশন নেই, পেয়ে যাওয়া সময় মতো। আর একজন এসে বলল 5000 দেবো, বলে ওদের একটু আল্লাহর কিরি করিস, তাই কি মিথ্যে মিথ্যে বলিলাম। আর একবার আল্লাহর কিরে বলছে তোমাদের দেবো। আবার কেউ এসে বলল আমাদের দলে আসলে গীতাঞ্জলির ঘর দেব, বলে ওরা পাবে মাথা খারাপ, আমি ঘর বাদ দিয়ে ওদের দলে যাব। কি আপনারা রাগ করছেন নাকি? কথা বলেন। মনে করে দেখুন আইয়ুব নবীর কথা। ইমানদারের চরিত্র হবে আইয়ুব নবীর মতো, আইয়ুব নবীর মতো। সম্পদগুলো সব হাতছাড়া, আইয়ুব নবী সোজা হয়ে আল্লাহ সন্তুষ্টির চিন্তায় শক্ত হয়ে দাঁড়িয়ে। আইয়ুব নবী কঠিন রোগগ্রস্ত, এমনকি মাথা থেকে পা ঘায়ে ক্ষত বিক্ষত। আইয়ুব নবী এর পরেও দোয়া করছেন, আল্লাহ আমার জিহ্বাটা যেন ভালো থাকে, আমি যেন আপনাকে ডাকতে পারি। সুবহানাল্লাহ বলেন, একটু একটু মহব্বত করে বলেন না। আইয়ুব নবীর 4 জন বিবি, 3 জন বিবি এই সময় 5 থেকে চলে গেল, সঙ্গে একমাত্র আম্মাজান রহিমা। ঘটনা শোনানোর জন্য বলছি না, প্রকৃতপক্ষে আল্লাহ সন্তুষ্টির জন্য ইমানদারদের কদম মজবুত হবে আইয়ুব নবীর মতো। 3 জন বিবি চলে গেল, সঙ্গে আসে আম্মাজান রহিমা রাদিয়াল্লাহু আনহা। এমন পরিস্থিতি এসে গেল, আম্মাজান রহিমা অসুস্থ স্বামীর গালে একটু আহার তুলে দেওয়ার চিন্তায় ভিক্ষা করতে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। শখ করে না, এটা নেশায় না, পরিস্থিতির শিকার। আম্মাজান রহিমা ভিক্ষা করতে বার হলেন, ইবলিস পথ আটকে দিল। ও রহিমা, কোথায় যাবে? তোমার স্বামী অসুস্থ, অসুস্থ স্বামী আল্লাহর নবীকে ফেলে চলে যাচ্ছ, তোমার কি একটু মনে মায়া দয়া লাগে না? পথ আটকাচ্ছে কে? পথ আটকাচ্ছে কে? ইবলিস। ও আইয়ুব নবীর বড় ভক্ত, বলে তোমার কি একটু মায়া দয়া হয় না? আল্লাহর নবী অসুস্থ, তাকে ফেলে এইভাবে চলে যাচ্ছ, যদি তার দরকার হয়। আম্মাজান রহিমা বললেন, আমি কি আর এমনি এমনি যাচ্ছি? আমি নিরুপায় হয়ে যাচ্ছি, আমার কিছু করার নেই। ইবলিস সুযোগটা কাজে লাগালো। ও রহিমা, তুমি মিথ্যা কথা বলছো কেন? তোমার মাথায় তো লম্বা চুল আছে, কিছু করার নেই বলছো, নিরুপায় বলছো। তোমার মাথায় তো লম্বা চুল আছে, তুমি জানো তোমার চুলের দাম কত? 1 গোছা চুল যদি দাও, বিনিময়ে তুমি যা সম্পদ পাবে, অনেক দিন ভিক্ষা না করলেও চলবে। যুক্তি দিচ্ছে কে? যুক্তি দিচ্ছে কে? ইবলিস। আম্মাজান রহিমা এক কথায় কিন্তু চুল দেননি। ভেবেছিলেন চুলটা দেওয়া যাবে কি যাবে না, দেওয়া যাবে কি যাবে না। শেষ পর্যন্ত ভালো মন নিয়েই 1 গোছা চুল দিলেন, এই উদ্দেশ্যে যে আমার রূপ, আমার সৌন্দর্য উপভোগ করার একমাত্র মালিক আমার স্বামী, আর সেই স্বামী তো মরণাপন্ন অবস্থায়। চুলের বিনিময়ে যে সম্পদ পাবো, এ সম্পদ তো আমার স্বামীর পিছনেই খরচ করব। ভালো উদ্দেশ্য নিয়ে 1 গোছা চুল দিয়েছিলেন, বিনিময়ে সম্পদ পেলেন। সেই সম্পদগুলো নিয়ে আইয়ুব নবীর কাছে রহিমা যাওয়ার আগে ইবলিস যে হাজির।
ইবলিস আইয়ুব নবীর কাছে যে হাজির, ও নবী আইয়ুব, আপনি আল্লাহর নবী আর আপনার স্ত্রী এই সর্বনাশ কি করে করলো? ঘুমের ঘোর তো একটু অসুবিধা হবে বুঝতে পারছি। আপনি আল্লাহর নবী আর আপনার স্ত্রী এই সর্বনাশ করলো কি করে? আম্মাজান, রহিমার ব্যাপারে আইয়ুব নবীর কাছে এই বিস্ফোরক মন্তব্য যখন করা হলো, আইয়ুব নবী কিন্তু তখন কঠিন অসুস্থ। কথা মন দিতে হবে, কেন বলছি বুঝতে হবে। কঠিন অসুস্থ, আবার সম্পদ হারা, কঠিন অসুস্থ, আবার 4 জন বিবির ভিতরে 3 জন ওই সময় পাশে নেই, আসে একমাত্র রহিমা। সেই রহিমার বিরুদ্ধে অভিযোগ, আপনার স্ত্রী এই সর্বনাশ কি করে করলো? আল্লাহ নবী আইয়ুব আলাইহিস সালাম বললেন, আমার বিবি রহিমা কি করেছে, কি এমন অন্যায় করেছে? ইবলিস বলছে, ও নবী আইয়ুব, আমি জানি আপনার বিশ্বাস হবে না, তবে বিশ্বাস যাতে হয় তার জন্য প্রমাণের ব্যবস্থা আছে। ও বাবা জিরা মায়েরা, ইবলিস বলল, ওগো আল্লাহর নবী আইয়ুব, আপনার বিবি রহিমা একজনের বাড়ি চুরি করতে গিয়েছিল। এখন সে বাড়িওয়ালারা ধরে ফেলেছে, বাড়িওয়ালারা ধরে ফেলে মাথা চুল কেটে নেছে। কিন্তু যে মালগুলো রহিমা চুরি করেছিল, ও মালগুলো আর বাড়িওয়ালারা কেড়ে নেয়নি। সে মালগুলো নিয়ে বাড়ি আসছে, দেখলে বুঝতে পারবেন অনেকটা মাল নিয়ে আসছে, আর মাথার চুলও কাটা আছে কিনা। আচ্ছা, এ পরীক্ষায় পাশ করা বিরাট সহজ না কঠিন? একটু কথা বলেন না, এ পরীক্ষায় পাশ করা বিরাট সহজ না কঠিন? এই তো রহিমা গেল, এক্ষুনি ভিক্ষা করে অত মাল পায়? একজনের বাড়ি চুরি করতে দে ধরা পড়ে, কিন্তু বাড়িওয়ালারা চুরি করা মাল ফেরত নেয়নি, তবে চুরির শাস্তি স্বরূপ চুল কেটে নেছে। রহিমা আসছে তো, দেখলে বোঝা যাবে। কদম মজবুত কারে বলে? কদম মজবুত কারে বলে? আইয়ুব নবী শুনেই কসম করলেন, আমার স্ত্রী যদি চোর হয় আর মালগুলো যদি চুরি করা হয়, আল্লাহর কসম করছি আমি রহিমার খেদমত নেব না যত সময় তাকে 100 বেত না মারবো এবং রহিমা তওবা না করবে। সুবহানাল্লাহ বলেন, একটু মহব্বত করে বলেন না সুবহানাল্লাহ। কেন বলেন? আইয়ুব নবী কি চিন্তা করেছিলেন একবারও যে আমার স্ত্রী রহিমা একা আছে আমার সঙ্গে, বেশি ফতোয়া দিলেও চলে যায় কিনা ঠিক নেই? ভেবেছিলেন? চোখের সামনে জুমার দিনে আব্বা তসবিহ হাতে নিয়ে মসজিদে যাচ্ছেন, ছেলেটা ফ্রি ফায়ার আর পাবজি নিয়ে ব্যস্ত। আব্বা দেখতে দেখতে মসজিদে ঢুকলেন, আব্বা দেখতে দেখতে মসজিদে চলে গেলেন। কেন? কিচ্ছু বললেন না, কারণ বেশি ও না জুমার নামাজও পড়ে না, তাই কি যাক, সপ্তাহে গেলি তো 2000 করে টাকা দেয় হাতে, সপ্তাহে 2000 টাকা তো দেয়, বেশি ফতোয়া দিলে হয়তো টাকা দেওয়া বন্ধ করে দেবে। রাগ করছেন নাকি আমার উপরে? আব্বা সব জানেন, আব্বা সব দেখতে পাচ্ছেন, দেখেও জবান বন্ধ, মুখ বন্ধ। বেশি শাসন করতে গেলে সপ্তাহে যে টাকাটা দেয় ওটা আর দেবে না। নবী বললেন, প্রকৃত ধার্মিকের